এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ওয়ার্ডপ্রেসের থিম নিয়ে। থিমটা কি? আপনার ওয়ার্ডপ্রেস যে স্টাইলে থাকবে সেই স্টাইলের ডিজাইনটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে নর্মালি আমার ওয়ার্ডপ্রেসের ভিউ। তো এটাকে যদি আমি কাস্টমাইজ করতে চাই তাহলে আমি থিমসের হেল্প নিতে পারি। তো এই ওয়ার্ডপ্রেস থিমসটা পাবো কোথায়? আমি জাস্ট অ্যাপিয়ারেন্সে যাব, থিমস এই অপশনে ক্লিক করব। তো প্রথম অবস্থায় ওয়ার্ডপ্রেস আপনাকে কিছু ফ্রি থিম প্রোভাইড করবে। আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেসটাকে ফ্রি থিমের মাধ্যমে কাস্টমাইজ করতে পারেন। তো এখানে প্রথম অবস্থায় কিছু থিম থাকবে, আর আপনি যদি নতুন থিম অ্যাড করতে চান অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেসের যেই স্টোরটা থাকে সেই স্টোরের মধ্যে আপনাকে সমস্ত থিমগুলো ওয়ান বাই ওয়ান করে শো করবে। এখানে পপুলার, লেটেস্ট, ফেভারেট এই থিমগুলো এখানে আপনি দেখতে পারবেন। আপনি যদি চান যে আপনার ওয়ার্ডপ্রেসের ডিজাইনটা কীরকম হবে তো এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে দেখতে পারেন। আমি যদি বলি যে আমার ওয়ার্ডপ্রেসের এটা এরকম হবে, তো জাস্ট আমি প্রিভিউ এই বাটনে ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবো যে আমার প্রিভিউটা কীরকম আসে। আমার ওয়ার্ডপ্রেসটা দেখতে এরকম হবে, জাস্ট এরকম। তো প্রথম অবস্থায় আমি যেটা বলবো, সাজেস্ট করবো আপনারা যদি ভালোভাবে কাজ করতে চান তো এই থিমগুলো আপনারা ইউজ করবেন না, কারণ কিছুদিন পর এরা এগুলোকে প্রিমিয়াম করতে বলবে। আপনি যেগুলো হচ্ছে প্রিমিয়াম থিম ওগুলো যদি আপনি ইউজ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। তো আমি এখন দেখাবো কীভাবে একটি প্রিমিয়াম থিম এখানে হচ্ছে আপলোড করে। আমি যে থিমটি দেখাবো সেটার নাম হচ্ছে মটো থিম। মটো, এই মটো থিমের বৈশিষ্ট্য কি? মটো থিমের বৈশিষ্ট্য হচ্ছে আপনি একটি মটো থিম দিয়ে 75টার মতো ডিজাইন এখান থেকে করতে পারবেন। আপনাকে যে মটো থিমটা দেওয়া হবে সেই মটো থিমের মাধ্যমে আপনি 75টা ডিজাইন এখানে আপনি কন্টিনিউ করতে পারবেন। ই কমার্স যদি চান সাইট ক্রিয়েট করতে পারবেন, যদি চান এডুকেশনাল সাইট ক্রিয়েট করতে পারবেন, যদি চান পার্সোনাল সাইট ক্রিয়েট করতে পারবেন। যে কোনো 75টা সাইট থাকে, এটার মধ্যে আপনার 75 ধরনের ডিজাইন থাকে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন। তো এই মটোটা আপলোড করতে হবে। কীভাবে আপলোড করব? প্রথমে অ্যাপিয়ারেন্স থিম এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার অপশন আসবে অ্যাড নিউ, এখানে ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পর আপলোড ফাইল, আপলোড থিম এখানে অপশন আসবে, এটা ক্লিক করব। চুজ ফাইল, এই চুজ ফাইলের এখানে আমার যেই মটো থিম এই মটো থিম এটা আমি জাস্ট এখানে আপলোড করে দেব। দিয়ে ইনস্টল এই বাটন আমি ক্লিক করব। ঠিক এই জায়গাটা আমি দেখতে পারবো যে আমার কত পার্সেন্ট ইনস্টল হচ্ছে, এরকম 1 2 করে পার্সেন্টেজ আমার কাউন্টিং হবে। আপলোড কমপ্লিট। আপলোড কমপ্লিট হওয়ার পর আপনার এখানে অ্যাক্টিভ একটি অপশন আসবে, যেখানে আপনি ক্লিক করে থিমটি অ্যাক্টিভ করতে পারবেন। লাইভ প্রিভিউ অ্যাক্টিভ, আমি জাস্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। অ্যাক্টিভ বাটনে ক্লিক হয়ে গেছে, আমার জাস্ট থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে বলতেছে একটা নোটিশ দিচ্ছে আমাকে, এই থিমের সাথে কিছু প্লাগিং আছে, প্লাগিংগুলি আপনাকে ইনস্টল করতে হবে। জাস্ট আমি বিং ইনস্টল প্লাগিং এখানে ক্লিক করব। এখানে দেখব কিছু প্লাগিং আছে, প্রতিটা প্লাগিং একটা একটা করে আমাকে ইনস্টল করতে হবে। তো যেটা প্রথমে ইনস্টল করব মটো মেইন প্লাগিং, ইনস্টল বাটনে ক্লিক করব। রিটার্ন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তারপর এটা ক্লিক করবো, এটা ওয়ার্ডপ্রেস একটা বিল্ডার, এটার মাধ্যমে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়ার্ডপ্রেস সাইট কাস্টমাইজ করতে পারবেন। ক্লিক, এরকম করে আমি 1 বাই 1 আমার যত প্লাগিনগুলি থাকে এখানে সেই সমস্ত প্লাগিনগুলো আমি ইনস্টল করব। বাট প্লাগিন ইনস্টল করার আগে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই প্লাগিনগুলো এই ওয়েবসাইটের জন্য পারফেক্ট কিনা। অনেক সময় থাকে কিছু প্লাগিন যেগুলো দরকার পড়ে না, বাট আপনি যদি লেটেস্ট কোনো থিম কিংবা বাইরের থেকে বর্তমানে যে সব থিমগুলো পাওয়া যায় সমস্ত থিমগুলো আপনাকে যখন ইনস্টল করবেন তখন তার সাথে আপনি এরকম কিছু প্লাগিন পাবেন। তো এগুলি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো 1 বাই 1 আমি এগুলি সবাই ইনস্টল করি। সবগুলো ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমার কাজ হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে
এটা ডেমো ইনস্টল করা। ডেমোটা কি, এখন যদি আমি খেয়াল করি আমার ওয়ার্ডপ্রেস কিরকম, আমার ওয়ার্ডপ্রেসটা নর্মালি একটা সিম্পল ওয়ার্ডপ্রেস আছে, এতে কোনো ডিজাইন নেই, কোনো কন্টেন্ট নেই, কিচ্ছু নেই। বাট আমি যদি একটা ডেমো ইনস্টল করি তাহলে আমার জন্য ভালো হবে। তো ডেমো ইনস্টল করার আগে আমাকে এটি চাইল্ড থিম এখানে ইনস্টল করতে হবে। চাইল্ড থিমটা কি, এই যে আমি যে ওয়ার্ডপ্রেস ফাইলটা আপনাদের কাছে থাকবে, এই যে মোটো থিমের কিংবা যে কোনো থিমের, এখানে একটা চাইল্ড থিম থাকে। এই চাইল্ড থিমটা কেন ইউজ করা হয়? চাইল্ড থিমটা এই কারণে ইউজ করা হয়, আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেসের ডিজাইন কখনো চেঞ্জ করেন, একই থিমে থাকা বিভিন্ন ধরনের ডিজাইন যদি আপনি চেঞ্জ করেন, যাতে আপনার ওয়ার্ডপ্রেসের কন্টেন্টগুলো এলোমেলো না হয়, এই কারণে হচ্ছে মূলত চাইল্ড থিম ইউজ করা। নর্মালি আমি যেরকম মাত্র মোটো থিমটা ইনস্টল করলাম, তেমনিভাবে আপনি আপনার চাইল্ড থিমটা ইনস্টল করে নেবেন। চাইল্ড থিমটা ইনস্টল না করলে পরবর্তীতে যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ডিজাইন চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলো ভেঙে যাবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো চাইল্ড থিম কীভাবে ইনস্টল করব, এই যে থিম অপশন, এখানে ক্লিক করব। সেম প্রসেস যেভাবে হচ্ছে আমরা আমাদের মোটো থিমটা ইনস্টল করলাম, থিমে যাব, তারপর অ্যাড নিউ, এই অপশনে ক্লিক করব। তারপর এই যে আপলোড থিম, এখানে ক্লিক করব। এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে আমরা আমাদের এই ওয়েবসাইটের যে নর্মাল ডিজাইন আছে সেই ডিজাইন থেকে বিভিন্ন ধরনের ডিজাইনে কনভার্ট হবে। তার মানে কিভাবে আমরা আমাদের ডেমো কন্টেন্টগুলো আমরা ইনস্টল করব। এখান থেকে ডেমো কন্টেন্ট ইনস্টল করার জন্য আমাকে যেতে হবে টুলসে, ডেমো কন্টেন্ট ইনস্টল, এই পেজে আমি যাব। এই পেজে গেলে আমি দেখতে পারবো বিভিন্ন ধরনের ডিজাইন এখানে দেওয়া আছে। বিভিন্ন, আপনি যদি চান যে সেলস পেজ বানাতে, ল্যান্ডিং পেজ বানাতে, আপসেল পেজ বানাতে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগ, অনলাইন পেজ, অ্যাপ প্রমোশনের জন্য ওয়েবসাইট, ফটোগ্রাফি ব্লগ, সফটওয়্যার সলিউশন, অনলাইন কোর্স, তারপর যদি ই কমার্স, ফ্যাশন ই কমার্স, এখানে একটা ই কমার্স আছে, তারপরে এখানে একটা ই কমার্স আছে। যে ডিজাইন চান আপনি, সেই ডিজাইন আপনি আপনার এই ওয়েবসাইটে করতে পারবেন। যদি ডিজাইনের ডেমো আপনি দেখতে চান, লাইক আমি এই ফ্যাশন ই কমার্স, এটা আমি ইনস্টল করব, তাহলে জাস্ট প্রিভিউ, লাইভ প্রিভিউ, এখানে ক্লিক করব, তাহলে আসবে যে এটার ডিজাইনটা কিরকম হবে। যেটা হচ্ছে একটা ডিজাইন, জাস্ট আমাদের যে দারাজের মতো। তো এটা হচ্ছে ই কমার্স সাইট, আপনি চাইলে থিমের মাধ্যমে ই কমার্স সাইটও তৈরি করতে পারেন। জাস্ট এই ডিজাইনটা যদি আপনি ফুল চান, সেম টু সেম হুবহু এই ডিজাইন, তাহলে কি করতে হবে, জাস্ট ছোট্ট একটা ক্লিক, এই ইনস্টল অপশন, এই ইনস্টল অপশনে আমি জাস্ট ক্লিক করব। তারপর এখানে ওকে, এটা হচ্ছে যত ব্যাকআপ আছে সেটা নিয়ে আসবে, তার মানে অটোমেটিক্যালি কিছু ডেমো কন্টেন্ট ইনস্টল করবে। ওকে, জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন এখানে কিছু আপলোড হবে, ডাউনলোড হবে, যে পিকচার আছে, তারপরে যে ভিডিও আছে, টেমপ্লেট আছে, এগুলো সব এখানে ডাউনলোড হয়ে ইনস্টল হবে। তো এটার মাঝখানে আপনার হঠাৎ আপনার ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড চাইবে, এই পেজ থেকে আপনি মুভ নেবেন না, কারণ ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা যখন চাইবে তখন ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। এরকম পেজ আসবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন। যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন আপনার পেজটা আপনি দেখতে পারবেন যে আপনার পেজটা কীরকম। এটা আপনাকে কনভার্ট করে অটোমেটিকলি আপনার পেজে নিয়ে যাবে। ইনস্টল যখন কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। তো এই যে পেজে নিয়ে আসছে এরকমভাবে, এটা হচ্ছে আমাদের সেই ই কমার্স সাইট যেটা এরকম ছিল, যেটা আমরা দেখেছিলাম, এই যে এরকম। তো দেখতেছেন যে এখানে একটা স্লাইডার নেই, তো এই যে স্লাইডার,
এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি কেন এই স্লাইডারটা কাজ করতেছে না। এটার কাজ হচ্ছে আমরা আমাদের এই ড্যাশবোর্ডে যদি একটু খেয়াল করেন সমস্ত প্লাগইনগুলো ইনস্টল করিনি, যার কারণে আমাদের ফুল পেজটা এরকমভাবে আসতেছে না। এই কারণে আমি প্রথমেই বলেছি যে আপনারা যদি সমস্ত প্লাগইন ইনস্টল না করেন তাহলে কিন্তু আপনাদের কাজ আসবে না। দেখো এখানে আসতেছে একটা যে বিং অ্যাক্টিভিং প্লাগইন, যদি ক্লিক করি তাহলে দেখবে এখানে স্লাইডার একটা অপশন আছে, এটা অ্যাক্টিভ করা লাগবে। যদি এরকম কোনো একটা প্লাগইন মিস গেলে কিন্তু আপনারা এই থিমটাকে কোনোভাবেই ইউজ এবং ইউটিলাইজ করতে পারবেন না। আপনাদের কাজ হচ্ছে এই প্লাগইনগুলোর প্রতিটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করা। সো যখন আপনার প্লাগইনটি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, সাকসেসফুলি প্লাগইন ইনস্টল স্লাইডার রেগুলেশন, তখন কিন্তু আপনার এরকমভাবে ফুল স্লাইডটা শো করবে, দেন আপনি পরিপূর্ণ ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার যে ডেমো ইনস্টলেশন এই মটো থিমের মাধ্যমে আপনি 75 ডিজাইন এখান থেকে করতে পারবেন। আশা করি আপনারা যখন এটা নিয়ে কাজ করবেন তখন এটা নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা নিজেরাই করতে পারবেন। আপনি চান কারো ই-কমার্স সাইট করতে পারবেন, এডুকেশনাল সাইট উইডমির মতো, তাহলে আপনারা এটার মাধ্যমে করতে পারবেন। যদি পার্সোনাল ব্লগ করতে পারবেন, হেলথ রিলেটেড ব্লগ, সিপিএ মার্কেটিংয়ের জন্য যেগুলো আমাদের কাজে লাগে, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যেগুলো কাজে লাগে, এই প্রতিটা সাইটের কন্টেন্টই এখানে দেওয়া আছে। তো জাস্ট আপনারা ড্যাশবোর্ডে যাবেন, টুল, তারপর হচ্ছে ডেমো কন্টেন্ট ইনস্টল, এখানে গেলেই আপনারা সিম্পলি দেখতে পারবেন জাস্ট ইনস্টল একটা বাটন থাকবে। সেই ইনস্টল বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলেই আপনাদের যে ডেমো, সেই ডেমোটা ইনস্টল হয়ে যাবে।